শুভ সকাল। আজ 31শে আষাঢ় 1431, ইংরাজির 16ই জুলাই 2024। ভারত উপমহাদেশের সফলতম জ্যোতির্বিজ্ঞানীদের একজন হলেন রাধা গোবিন্দ চন্দ্র। 16ই জুলাই 1878 অবিভক্ত বাংলার যশোর জেলার বকচর বা বাগচরে জন্মগ্রহণ করেন তিনি। অক্ষয় কুমার সেনগুপ্তর লেখা ব্রাহ্মণ কি প্রকান্ত প্রবন্ধটি পড়ে তিনি জ্যোতির্বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। তাঁর একমাত্র প্রকাশিত গ্রন্থ হল ধূমকেতু। এছাড়া বেশ কিছু অপ্রকাশিত পাণ্ডুলিপিও রয়েছে। সেগুলির মধ্যে অন্যতম হল সৌরজগৎ, তারা চিনিবার উপায়, নক্ষত্র জগৎ, সবিতা ও ধরণী। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী এবং একজন সমাজকর্মী অরুণা আসফ আলীর আজ জন্মদিন। 1909-এর 16ই জুলাই তখনকার পাঞ্জাব প্রদেশে শিবালিক পর্বতের পাদদেশে কালকা নামক এক ছোট্ট গ্রামে তাঁর জন্ম হয়। তাঁর পূর্ব নাম ছিল অরুণা গঙ্গোপাধ্যায়। 1928 মুক্তি সংগ্রামী দেশকর্মী আসফ আলীর সঙ্গে বিবাহ ও পরবর্তী নামকরণ হয় অরুণা আসফ আলী। তিনি 1955 নেহেরু পুরস্কার, 1964 লেনিন শান্তি পুরস্কার, 1991 জওহরলাল নেহেরু পুরস্কার, 1992 পদ্মবিভূষণ পুরস্কার ও 1997 ভারতরত্ন পুরস্কার অর্জন করেন। জগদীশচন্দ্র মাথুর ছিলেন একজন হিন্দি লেখক ও নাটককার। 16ই জুলাই 1917 উত্তরপ্রদেশের খুরজায় তিনি জন্মগ্রহণ করেন। তাঁর লেখা প্রথম নাটক কোনর্ক। এরপর তাঁর সারা জাগানো নাটকগুলি হল শারদিয়া, দশরথ নন্দন, ভোর কা তারা এবং মেরি স্বপ্নে। 16ই জুলাই 1928 সিলেটে জন্মগ্রহণ করেন ভারতীয় সাংবাদিক ও লেখক অমিতাভ চৌধুরী। কর্মজীবনের শুরুতে বেশ কিছু সময় তিনি শান্তিনিকেতনে অধ্যাপনা করেন। পরবর্তীতে তিনি আনন্দবাজার, যুগান্তর ও আজকাল পত্রিকার সঙ্গে যুক্ত হন। কিছুদিন তিনি আনন্দবাজার পত্রিকার বার্তা সম্পাদকও ছিলেন। তাঁর রচিত গ্রন্থগুলি হল কবি ও সন্ন্যাসী, জলছবি, রবীন্দ্র পঞ্চমী, রবীন্দ্রনাথের পরলোক চর্চা, ইসলাম ও রবীন্দ্রনাথ, পীর সাহেবের মাজার ইত্যাদি। সাংবাদিকতার জন্য 1961 সালে তিনি রমন ম্যাগসেসে, 1983 পদ্মশ্রী, 2013 সালে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত হন। একজন বাঙালি নাটককার, মঞ্চাভিনেতা, নির্দেশক ও সমাজকর্মী ছিলেন জোছন দস্তিদার। আজ তাঁর মৃত্যুদিন। 1998-এর 16ই জুলাই তিনি জীবননাট্যের মঞ্চ থেকে প্রস্থান করেন। প্রথমে বৈশাখী নাট্যদল, এরপরে রূপান্তরী ও চারবাক নাট্য সংস্থা প্রতিষ্ঠা করেন। তাঁর উল্লেখযোগ্য নাটকগুলি হল স্বর্ণগ্রন্থি, কর্ণিক, অমর ভিয়েতনাম, দুই মহল, আজকের স্পার্টাকাস, পদ্যগদ্য প্রবন্ধ, এ এক ইতিহাস ইত্যাদি। সকলকেই আমার আনত প্রণাম।